হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খান কেন নীল দূরে মুভি করলেন না, অন্যদিকে ডিপজল কেন শাকিব খানকে 5 কোটি টাকা পারিশ্রমিক দিতেছিলেন তা নিয়ে। আপনারা দেখছেন রাশেদ রিভিউ 24 ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে রাশেদ। আপনারা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসা যাক নীলদুরা মুভির প্রযোজকের কাছে। এই প্রযোজক আজকে সে একটা লম্বা স্ট্যাটাসের মাধ্যমে জানালো শাকিব খানকে নিয়ে সেই মুভিটা করতে চেয়েছিল, কিন্তু শাকিব খান কেন এই মুভিটা করলো না। এই মুভিটার দুর্বল গল্প, দুর্বল চিত্রনাট্য এবং যেই গল্প বর্তমানে দর্শক তারা পছন্দ করবে না, সেই গল্প নিয়েই মুভিটা তৈরি হয়েছে। এই মুভির নামই প্রযোজকের পছন্দ হয়নি, নীলদরিয়া। প্রযোজক বললেন সে বদিউল আলম খোকনকে নিয়ে একটা মুভি তৈরি করতে চাইছিল, সেই মুভিটার যেই নামটা দিল সেই নামটা তার নিজেরই পছন্দ হয়নি। যেই মুভির নাম গল্প প্রযোজকের নিজেরই পছন্দ হয় না, সেই মুভিটা কেন একটা সুপারস্টার পছন্দ হবে? তার দর্শক এই মুভি খাবে কিনা সেটা তো তার দেখার ব্যাপার আছে। সে একটা মুভি হিট দিয়েছে প্রিয়তমা, এখন যদি আবার একটা ফ্লপ মুভি দেয় তাহলে লাভটা কি? কিন্তু বদিউল আলম খোকন সে সবাইকে বলছে যে শাকিব খান এই মুভিটা করবে না, তাকে 1 কোটি টাকা না দিলে আরও 60 লাখ টাকা সে চাইছে। পুরো মিথ্যাটা বলছে, সেই প্রযোজক নিজেই বলছেন। তারপরে শাকিব খান এই প্রযোজককে দ্বিতীয় একটা সুযোগ দিয়েছেন, আরও ভালো গল্প নিয়ে আসতে পারলে তার সাথে শাকিব খান মুভি করবেন। এখন আসা যাক ডিপজলের কাছে। ডিপজল শাকিব খানকে কেন 5 কোটি টাকা পারিশ্রমিক দিতে চেয়েছে? শাকিব খান যদি একটা মুভি থেকে 10 কোটি টাকা ইনকাম দিতে পারে তাহলে সে শাকিব খানকে 5 কোটি টাকা দিত, তার কোনো সমস্যা নেই। সে শাকিব খানকে চ্যালেঞ্জ দিয়েছে, যদি কেউ শাকিব খানকে দিয়ে একটা মুভি বানিয়ে 10 কোটি টাকা ইনকাম করতে পারে তাহলে সে তাকে শাকিব খানকে 5 কোটি টাকা পারিশ্রমিক দিত, তার কোনো সমস্যা নেই। তার মতে শাকিব খানের এখন সিনেমা ইন্ডাস্ট্রি খাতিলে 25 লাখ টাকায় পারিশ্রমিক নিয়ে আসা উচিত। তার মতে শাকিব খানের প্রিয়তমা হয়তো 2 থেকে 3 কোটি টাকা ইনকাম করেছে, আর কি লাভ করেছে সব খরচ বাদ দেওয়ার পর। কিন্তু প্রিয়তমা পরিচালক বলছে যে সে 40 কোটি টাকার উপরে প্রিয়তমা ইনকাম করেছে, কিন্তু তার মতে 2 থেকে 3 কোটি টাকা ইনকাম করেছে। সে বলছে যে মালয়েশিয়া তার মাধ্যমে গিয়েছে, সেখানে কয় টাকা ইনকাম করছে সেটা সে জানে। বাংলাদেশ হল থেকে আর কয় টাকা ইনকাম করতে পারে? এই মুভি তো ওটিটিতে একটা রেকর্ড করে ফেলেছে, হলের বাদ দেন, এটা ওটিটিতে 6 কোটি মানুষ দেখেছে। যদি প্রত্যেকে 18 টাকা করে যদি ওটিটিতে টিকিট কিনে দেখতে পারে তাহলে কত টাকার টিকিট বিক্রি হয়েছে ওটিটি থেকেই সেটা আপনারা হিসাব করে দেখুন। আপনারা কি ডিপজলের সাথে একমত কিনা, ডিপজল এই কথা মন্তব্য ঠিক কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার প্রথম চ্যানেল রাশেদ রিভিউ ইউটিউব চ্যানেলটি ব্যান হয়ে গেছে। আপনারা সেই চ্যানেলটা যেভাবে সাপোর্ট করেছেন, আশা করি আপনারা এই চ্যানেলটাও আমাকে সেইভাবে সাপোর্ট করবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।